হরে কৃষ্ণা। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজ ২৯শে মার্চ ২০২৫ তারিখ। আজকে চৈত্র অমাবস্যা, তার সঙ্গে শনিবার, এবং শনিদেবও ৩০ বছর পরে তার গ্রহ পরিবর্তন করছেন। মনে করা হয় যে এবছর শনিদেবের প্রকোপও অনেক বেশি থাকবে। সে যাই হোক, অমাবস্যা তিথিতে অনেকেই নিশি পালন করেন এবং মনে করা হয় অমাবস্যাতে যত নেগেটিভিটি আছে সেগুলো বৃদ্ধি পায়। তাই আপনারা যদি আপনাদের ঘর থেকে নেগেটিভিটি দূর করতে চান, তবে আজকে এই বিশেষ তিথিতে নিজেদের ঘরের চৌকাঠে জ্বালাতে পারেন একটি চারমুখী প্রদীপ, এবং সে প্রদীপে অর্পণ করতে পারেন কিছু কালো তিল। আমরা সেটি করেছিলাম এবং সাথে একটি এক প্রদীপও প্রজ্বলন করেছিলাম। এছাড়া ভগবানের মন্দিরেও আমরা প্রজ্বলন করেছিলাম চারমুখী একটি প্রদীপ, এবং তার সাথে ভগবানের সামনে একটি একমুখী ঘিয়ের প্রদীপও প্রজ্বলন করেছিলাম। ভগবান প্রদীপের আলো অত্যন্ত পছন্দ করেন। যখন ভগবান গোষ্ঠে গোচারণ করে বাড়িতে ফিরতেন, তখন সমস্ত ধরনের ভূত প্রেত বা নেগেটিভ এনার্জি থেকে দূরে রাখার জন্য মা যশোদা ভগবানকে ধূপ ধুনো এবং প্রদীপের আরতি দিয়ে আরতি করতেন এবং বরণ করে ঘরে তুলতেন। তো সেই থেকে আমরা যদি প্রদীপ প্রজ্বলন করি ভগবানের সামনে, ভগবান অত্যন্ত খুশি হন, এবং প্রদীপ প্রজ্বলন করলে সমস্ত ধরনের পাপ রাশি এবং নেগেটিভিটি থেকেও মুক্তি মেলে। মনে করা হয় এই বিশেষ তিথিতে যদি কেউ চৌকাঠে একটি চারমুখী প্রদীপ নিবেদন করেন, তবে শনিদেবের প্রকোপ থেকেও মুক্তি মেলে। শনিদেবও অত্যন্ত খুশি হন, এবং গৃহে যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে সেগুলো দূর হয়, এবং পজিটিভ এনার্জি গৃহে প্রবেশ করে এবং গৃহে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। তো যাই হোক, আমরা শনিদেবকে বৈষ্ণব জ্ঞান করে তার পিতারকে তার উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করেছিলাম এবং ভগবানের উদ্দেশ্যে প্রজ্বলন করেছিলাম। হরে কৃষ্ণা।